বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি মজাদার গল্পের প্রথম অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প কাশি শুরু করছি। আমি যখন ছোট ছিলুম তখন আমার খুব কাশি হতো। শুকনো কাশি, সে বড় ভয়ঙ্কর। তার কোনো কমা ফুলস্টপ থাকে না। খ্যাকর খ্যাকর চলছে তো চলছেই। যে কাশে তার তো কষ্ট হয়, যারা শোনে তাদের কষ্ট আরও বেশি ভয়ঙ্কর। কাশি তো আর গান নয় যে সবাই শুনে মোহিত হয়ে যাবেন। কোনো কারণে থামলে বলবেন, থামলে কেন, থামলে কেন, চলুক চলুক, ব্যস্ত হচ্ছে। কাশির ধর্মই হলো সূর্য ডোবার পরেই বাড়বে। অন্ধকারে যেমন পেঁচা বেরোয়, বাদুড় বেরোয়, সাপ কীটপতঙ্গ বেরিয়ে আসে গর্ত ছেড়ে পিলপিল করে, কাশিও তেমনি মনের আনন্দে গলার গর্ত ছেড়ে বেরোতে থাকে। যত রাত বাড়ে তত কাশি বাড়ে। আমার বাবা বলতেন, ভাগ্য ভালো হলে ওই রকম হয়, বিনা আয়াসে কাশিবাস। মাঝে মাঝে গবেষণা করতেন, আচ্ছা কিভাবে তুমি এটা করো, কায়দাটা কি? পড়ার ভয়ে নকল কাশি বলে তো মনে হচ্ছে না। 100% খাঁটি কাশি। মুখ 2.5 ইঞ্চি ফাঁক, চোখ ঠেলে বেরিয়ে আসছে, একেবারে খোলতাই কাশি। আচ্ছা তোমার একটু বিশ্রাম নিতে ইচ্ছে করে না? সিনেমার হাফ টাইম আছে, ফুটবল খেলার হাফ টাইম আছে, বড় বড় যুদ্ধেও কয়েক ঘন্টার যুদ্ধবিরতি হয়। তোমার কি একটু ইন্টারভ্যাল নিতে ইচ্ছে করে না? এর আমি কি উত্তর দেব? কাশি একেবারে একটা স্বাধীন জিনিস, গলার গর্তে বসবাস করে। যেই রাত নামে খোল করতাল নিয়ে বেরিয়ে পড়ে। বাবাকে উত্তর দিলেন জ্যাঠামশাই, তোমার মতো বুদ্ধিমান বিবেচক এক মানুষ এমন একটা ছেলে মানুষই প্রশ্ন করতে পারলে? হ্যাঁ পারলুম। কাশিটা শুকনো কাশি, আসে পেট থেকে। গঙ্গার উৎস যেমন গোমুখে, শুকনো কাশির উৎস হলো পেট। পেট থেকে কাশি বেরিয়ে আসছে কিভাবে? গরমে? মোটা মাথারা বুঝবে না। আমাদের চৌকিতে ছারপোকা হলে কি করি? গরম জল ঢালি। জ্যাঠামশাই বললেন, প্রশ্ন আসে, পেট কি চৌকি, কাশি কি ছারপোকা? অসম উপমা হলো, তুমি উপমা পাল্টাও। প্রাণীর সঙ্গে অপ্রাণী, অপ্রাণীর সঙ্গে প্রাণীর উপমা চলে না। কেন চলে না? আমরা বলি না এই দেহ তাকিয়ার মতো পড়ে আছে। আমরা বলি না শোকে পাথর হয়ে গেছে। আমরা পড়িনি পলাশির যুদ্ধে মির্জাফর দাঁড়িয়ে রইলেন কাষ্ঠপুত্তলিকাবৎ। রোগাশীর্ণ মানুষকে আমরা বলি না কৃশকাষ্ঠ। তোমার স্বভাবটাই হলো কারণে অকারণে প্রতিবাদ। জ্যাঠামশাই হারবার মানুষ নন। তিনি বললেন, এসব উপমাগুলো দীর্ঘদিন চলে আসছে। তুমি হঠাৎ নতুন উপমা প্রচার ছাড়াই চালাতে চাইছো। সুধীজন নেবে কেন? তুমি যদি গায়ের জোরে বলতে চাও শশার ইংরেজি সস্কুইটো, সে আবার কি? আমি তা বলবো কেন? কেন বলবে না? মশা যদি মস্কুইটো হয়, শশা কেন সস্কুইটো হবে না? তুমি বলতেই পারো। তোমার পক্ষে সবই সম্ভব। আগে না, সম্ভব নয়। ল্যাঙ্গুয়েজ পাল্টানো যায় না। উপমা আমি মাথা খাটিয়ে নতুন নতুন বের করতে পারি, সে স্বাধীনতা আমার আছে, তোমারও আছে। বেশ, তাহলে আমার প্রতিবাদ তুলে নিলুম। বলো তুমি, আর বলো। এমন ঘুরপাক খাইয়ে দিলে সব গুলিয়ে গেল। তার উপর কানের পাশে ননস্টপ কাশি। জ্যাঠামশাই বললেন, আমার যতদূর মনে পড়ছে তুমি ভাগীরথীর উৎস সন্ধানের কথা বলছিলে। আমি কোনো রকমে কাশিতে মুখ চেপে বললুম, আগে না। কাশির উৎস সন্ধানের কথা বলার ফাঁকে ফাঁকে হ্যাচো হ্যাচো হচ্ছিল। শেষ হওয়া মাত্রই মাঝরাতে কুকুরের মতো হো করে পেল্লায় এক ডাক ছাড়লুম। বাবা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, ফ্যান্টাস্টিক! মানুষ যে এইভাবে ডাকতে পারে আমার কোনো ধারণাই ছিল না। তুমি একটা দেখালে বটে। জ্যাঠামশাই সংশোধন করে দিলেন, ওটা ডাক নয়, কাশি। বাঁধ ভেঙে যেমন জল বেরিয়ে আসে সেই রকম চাপা ছিল, তেড়ে বেরিয়ে এলো।
পেট গরম হয়েছে। কেন হয়েছে? না কুপথ্য করেছে। তেলে ভাজা চানাচুর, আচার, ঝাল আলুর দম, পেঁয়াজি, পাঁপড়। এর পেছনে কাঁচা পয়সার খেলা আছে। দুপুরবেলা আইসক্রিমও আছে। জ্যাঠামশাই বললেন, আইসক্রিম ঠান্ডা। বাবা বললেন, সংশোধনের প্রয়োজন আছে, ধারণার সংশোধন। আইসক্রিম ঠান্ডা নয়, গরম। যত আইসক্রিম খাবে তত পেট গরম বাড়বে। এখন একটু অনুসন্ধানের প্রয়োজন হয়ে পড়েছে। এর হাতে কাঁচা পয়সা দিচ্ছে কে? পয়সার উৎসটা কোথায়? তুমি তো কাশির উৎস সন্ধান করছিলে, হঠাৎ পয়সাই চলে গেলে। পয়সার উৎস তো টাকশাল। আবার আমাকে গোড়া থেকে শুরু করতে হবে। এর কাশি শুকনো কাশি, মানে পেট গরম। পেটে গরমাগরম জিনিস ঢুকছে। জিনিস এমনি আসে না, পয়সা লাগে। সেই পয়সায় পাচ্ছে কোথা থেকে? কেউ দিচ্ছে আদর করে। সেই কেউটা কে? জ্যাঠামশাই বললেন, সে তো তোমার সামনে বসে আছে। আমিই তো সেই কেউ। তুমি তুমি এইভাবে ওর ফিউচারটা নষ্ট করছো, পয়সা দিচ্ছ, আর ও সেই পয়সায় যা তা কিনে কিনে খাচ্ছে। আর কেসে কেসে আমাদের শুধু নয়, গোটা পাড়ার জীবন অতিষ্ঠ করে তুলেছে। কোনো অচেনা মানুষ আমাদের বাড়ি জানতে চাইলে পাড়ার লোক কিভাবে চেনাই জানো? সোজা চলে যান, কাশির শব্দ শুনতে পাবেন। ওইটাই প্রকাশবাবুদের কাশিধাম। এর চেয়ে লজ্জা অপমানের কি আছে? জ্যাঠামশাই বললেন, ও হো, এইটাই তো খাওয়ার বয়স। এ বয়সে খাবে না তো কোন বয়সে খাবে? কাঁচা পয়সা হাতে না দিয়ে ঠান্ডা জিনিস কিনে দাও। কোন কোন জিনিস ঠান্ডা? যেমন ধরো বাতাসা, কুমড়োর বরফি, পাকা পেঁপে, ডুমুর, মুরকি, খই, চিড়ে, কদমা, খাস্তা কচুরি, ঝুরি ভাজা, ডালবড়া। বিষ বিষ, ঘিয়ে ভাজা কোনো কিছুই চলবে না। হালকা, সহজে হজম হয় এমন জিনিস খেতে হবে। আচ্ছা, ওর টনসিলটা একবার দেখালে হয় না? কাশি টনসিল থেকেও হয়, পেট থেকেও হয়, বুক থেকেও হয়। এটা পেটের, এটা গলার। আমি বলছি এটা পেটের। আই সে ইট ইজ থ্রোট। আই সে দিস ইজ বেলি, থ্রোট বেলি, থ্রোট বেলি, বেলি থ্রোট। শুনে অন্দরমহল থেকে সবাই ছুটে এলেন। সবার আগে এলেন দাদু। তিনি প্রশ্ন করলেন, কিসের এই শব্দ কল্পদ্রুম? আমি ভয়ে ভয়ে বললুম, কাশির। আমি ভয়ে ভয়ে বললুম, কাশির।